প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠে আসছে বিরাট আপডেট। কার্যত জয়নিং ও সেকেন্ড ফেজ কাউন্সেলিং প্রসিডিওরকে কেন্দ্র করে কার্যত সংশয়িত ভ্যাকেন্সির খবরকে নিয়ে উঠে আসছে ধামাকা কিছু নিউজ আপডেট। এই ভিডিওর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি সামাজিক গণমাধ্যমে তথা ইউটিউবে কিছু বিভ্রান্তিকর তথ্য ফের আবারও উঠে আসছে, সেই বিষয়ে সংক্ষিপ্ত ক্লারিফিকেশন দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। বন্ধুরা, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত জয়নিং এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিং প্রসিডিওর এবং সংশয়িত ভ্যাকেন্সির খবর উঠে আসছে। তো প্রথমতই এটা ক্লারিফিকেশান দিতে হচ্ছে যে সামাজিক গণমাধ্যমে ইউটিউবে এরকমও বার্তা উঠে আসছে, জয়নিং প্রসিডিওর কবে হবে সেরকম কোনো বার্তা নেই। আবারও জয়নিং প্রসিডিওর নিয়ে কিন্তু ডেডলাইন ঘোষিত হয়ে যাচ্ছে। তো সে বিষয়ে জানাই, এই কনফিউজড সংবাদ, বিভ্রান্তিকর তথ্য থেকে আপনারা একটু দূরে থাকবার জন্য চেষ্টা করবেন। কারণ রিকমেন্ডেশন লেটার ইস্যু হয়ে গিয়েছে, প্রার্থীরা কিন্তু স্কুলে যোগদান করছেন। কয়েকদিন পূর্বেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম মঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যরা তারাও কিন্তু জয়নিং করছেন। এবং মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু এই বার্তা দিয়েছেন যে স্বাভাবিকভাবেই সকলের জয়নিংয়ের লক্ষ্যেই তারা কিন্তু এগিয়ে চলেছেন। সে সামগ্রিক সংখ্যাটা হচ্ছে 14,052। ডিসেম্বর মাসের মধ্যেই প্রসিডিওরটাকে কমপ্লিট করতে হবে। তো দেখুন, একটা বিষয় এখানে জানিয়ে রাখি, এই যে একটা ডেডলাইন ডিসেম্বর মাস, সেটাও কিন্তু অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন আবুপটার তরফ থেকেও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই কিন্তু জয়নিং প্রসিডিওর এমপ্যানেল বন্ধুদের ক্ষেত্রে একটা টার্গেট মান্থ বা একটা ফিক্সড মান্থ হতে পারে। ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত প্রসিডিওর এমপ্যানেল বন্ধুদের ক্ষেত্রে কমপ্লিট করার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ জয়নিং ঘিরে এই মুহূর্তে সুখবর উঠে আসছে, রিকমেন্ডেশন লেটার ইস্যু হওয়ার সাথে সাথেই, এবং প্রার্থীরা পুজোর ছুটির আগেও কিছু জয়নিং করেছেন এবং পুজোর ছুটি পড়ে গিয়েছে, এবং তারপরে আবারও কিন্তু পুজো ছুটির পর ডিপার্টমেন্ট খোলার পরে এবং দপ্তরগুলি আবারও স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং স্কুলে কিন্তু জয়নিং চলছে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে জয়নিং প্রসিডিওরের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটারে প্রফেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়ে কিছু হ্যাজিটেশনের জায়গা তৈরি হয়েছিল, কিছু বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছিল। সে বিষয়ে যাবতীয় ধোঁয়াশা কেটেছে এবং কমিশনের সাইটে সরাসরি কিন্তু নোটিফিকেশান এসছে। তো এবার ধরতে গেলে যে জয়নিং প্রসিডিওর কবে নাগাদ কমপ্লিট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ইতিপূর্বে আবারও জানিয়েছি যে ডিসেম্বর মাসটা একটা ডেডলাইন বা টার্গেট মান্থ এবং নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যেহেতু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি। তবে সম্ভাব্য একটা সময়সীমা 15 তারিখের আশেপাশে কিন্তু রাখা হচ্ছে, অর্থাৎ ডিসেম্বরটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা রয়েছে। তাই এই বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে সংশয়িত ভ্যাকেন্সি নিয়েও খবর থাকছে, কারণ এটা কিন্তু নভেম্বরের মধ্যেই আসতে হবে। এটা সম্ভবত আগামীকালও আসতে পারে, আবার কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেও আসতে পারে। অর্থাৎ স্কুল ভ্যাকেন্সির সংশোধিত তালিকা জরুরি ভিত্তিতে আসতে পারে আগামীকালকে, কিংবা আগামীকাল থেকে শুরু করে কয়েকটা দিনের মধ্যেই। এ বিষয়ে একেবারে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু বিষয়টা আপলোডেড হতে পারে। শিক্ষা দপ্তরের যাবতীয় তত্ত্বাবধানে কিন্তু কার্যক্রম এগোচ্ছে বা এগোবে, এমনটাও কিন্তু বার্তা রয়েছে। তো সেই দিকে আমরা নজর রাখছি। এবার যদি জানতে চান যে সেকেন্ড ফেজ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, দেখুন একটা কথা মাথায় রাখতে হবে, এমপ্যানেল বন্ধুদের বিষয়টি ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু যাবতীয় প্রসিডিওর যে সমস্ত ওয়েটিং বন্ধুরা রয়েছেন দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, চতুর্থ ফেজ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে কার্যক্রম সংগঠিত হতে পারে এবং শেষ হতে সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চেও লেগে যেতে পারে। আবার এদিকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা দিকে কিন্তু 10% রিজার্ভেশন সিটে বা 10% সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুদের জন্য কিন্তু কার্যক্রম সংগঠিত করতে হবে। তাহলে সব মিলিয়ে দেখতে গেলে কমিশনকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসেম্বর মাস থেকে শুরু করে বা ডিসেম্বর মাস টার্গেট মাস হিসাবে ধরে নিয়ে পরপর আরও 2 থেকে 2.5 মাস কিন্তু এগিয়ে চলতে হবে। তো সেকেন্ড ফেজ কাউন্সেলিং ফেজ 2 সেক্ষেত্রে প্রথম দফার ক্ষেত্রে এন্ডিং হবে, সেটা শুরু হওয়ার মুখে রয়েছে বর্তমানে। তো সেটা শেষ হয়ে গেলেই যাবতীয় বিষয়টা অনেকটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে সকলের কাছে। তো আশা করি বিষয়টি আপনাদের মাঝখানে তুলে ধরে স্পষ্ট করতে পারলাম। কিছু বিষয় কিন্তু বিভ্রান্তিকর খবর উঠে আসছিল, সে বিষয়ে অনেকটাই আপনাদেরকে স্পষ্ট ধারণা দিতে পারলাম। তবে এখন কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সকলের চাকরির ক্ষেত্রে এই যে বিষয়টি রয়েছে অর্থাৎ 14,052, এটা কিন্তু ক্লিয়ারেন্স পাবে আস্তে আস্তে। তাই ধৈর্য কিন্তু ধরতেই হবে সকলের জন্য সুখবরের ক্ষেত্রে। তো এখন এই পর্যন্তই।
যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো সবটাই তুলে ধরলাম। বন্ধুরা সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।